অরুণাচল প্রদেশের পর এবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করল চীন। বেইজিং নয়াদিল্লিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই অঞ্চল একান্তই চীনের, সেখানে তারা যা খুশি করতে পারে। সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং এই দাবি করেন। পিটিআই তার কাছে সাক্সগাম ভ্যালিতে চীনের অবকাঠামো উন্নয়নের বৈধতা সম্পর্কে মতামত জানতে চায়। জবাবে মাওনিং বলেন, আপনি যে ভূখণ্ডের কথা উল্লেখ করেছেন সেটি চীনের। সাক্সগাম উপত্যকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা চীনের জন্য সম্পূর্ণভাবে ন্যায্য, কারণ এটি তাদের নিজস্ব ভূখণ্ড। এ সময় তিনি কাশ্মীরের সাক্সগাম উপত্যকা নিয়ে ভারতের সার্বভৌমত্বের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন। বেইজিং স্পষ্ট করে জানিয়ে দেয়, সাক্সগাম উপত্যকা চীনের অংশ এবং সেখানে অবকাঠামো উন্নয়ন চালানো তাদের বৈধ অধিকার। এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাক্সগাম উপত্যকা যেহেতু ভারতের ভূখণ্ড, তাই স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার নয়াদিল্লির আছে। এ সময় তিনি জানান, 1963 সালে চীন পাকিস্তান সীমান্ত চুক্তিকে কখনো স্বীকৃতি দেয় না ভারত। দিল্লির মতে ওই চুক্তি অবৈধ ও বাতিল। ভারতীয় মুখপাত্র আরও বলেন, নয়াদিল্লি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসিকেও স্বীকৃতি দেয় না। জম্মু ও কাশ্মীর এবং লাখাদ এই দুই কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ। এই অবস্থান পাকিস্তান ও চীনা কর্তৃপক্ষকে একাধিকবার স্পষ্টভাবে জানানো হয়েছে। এর জবাবে চীনের মুখপাত্র মাওনিং বলেন, 1960-এর দশকে চীন ও পাকিস্তান একটি সীমান্ত চুক্তি স্বাক্ষর করে এবং দুই দেশের মধ্যে সীমান্ত নির্ধারণ করা হয়, যা তিনি দুটি সার্বভৌম দেশের অধিকার বলে উল্লেখ করেন। সিপিইসি প্রসঙ্গে তিনি বলেন, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর একটি অর্থনৈতিক সহযোগিতার উদ্যোগ, যার লক্ষ্য স্থানীয় সামাজিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনগণের জীবনমান উন্নত করা। সিপিইসি প্রসঙ্গে তিনি বলেন, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর একটি অর্থনৈতিক সহযোগিতার উদ্যোগ, যার লক্ষ্য স্থানীয় সামাজিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনগণের জীবনমান উন্নত করা। চীন পাকিস্তান সীমান্ত চুক্তি ও সিপিইসি কাশ্মীর ইস্যুতে চীনের অবস্থানকে প্রভাবিত করে না। এ বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত বিরোধ রয়েছে, তবে 2024 সালে দুই দেশ হিমালয় অঞ্চলের সীমান্তে সামরিক উত্তেজনা কমাতে একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছায়। 2020 সালে ওই সীমান্তে সংঘর্ষে ভারতের 20 জন এবং চীনের 4 জন সেনা নিহত হয়। এবার নতুন করে উত্তেজনা বাড়ছে অরুণাচল ও কাশ্মীরে।